দর্শক, 2011 সালে সেই কুড়িগ্রামের কথা মনে আসছে নিশ্চয়ই, যেদিন অনন্তপুর অর্থাৎ কুড়িগ্রাম জেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল ফেলানী নামক একজন কিশোরী। যে কিশোরী ঝুলে থাকা মানে আসলে বাংলাদেশে ঝুলে থাকা। সেদিন ঝুলেছিল বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক। সেই কাঁটাতারের উপর তাকে মেরে, সেই কিশোরী ফেলানীকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং এই ঘটনায় বাংলাদেশ বারবার প্রতিবাদ জানিয়েছে। অনেক বছর পর 2026 সালে 104তম রিক্রুট ব্যাচ বিজিবিতে যোগদান করেছেন ফেলানীর আপন বড় ভাই আরফান। আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আরফান, বিজিবিতে যোগদান করে আপনার কেমন লাগছে? অনেক বছর পর আপনার বোন হত্যা হয়েছে, বোনকে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই মর্মান্তিক দৃশ্য সবাই জানে, পুরো বিশ্ব জানে। অনেক বছর পর সেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করে আপনার লাগছে কেমন? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি বাহিনীতে যোগদান করে আলহামদুলিল্লাহ আমি অনেক গর্ববোধ করি, আমি নিজেতে গর্বিত ফিল করি। সেই সাথে আমার বোনের যে ঘটনাটা ঘটছে, মর্মান্তিক দৃশ্য ঘটনা, আমার বন্ধুদুল বা আমার পরিবারের মুখে আমি হাসি ফোটাতে পারবো এই উচ্ছলায়। আর আমার বোনকে যে হত্যা করে মেরে ফেলাইছে, আর সেই দেশেরই আমি একজন সীমান্ত যোদ্ধা হিসেবে তৈরি হয়েছি। আলহামদুলিল্লাহ, কঠোর 4 মাস প্রশিক্ষণের পর আজকে আমাদের সেই সমাপনী ব্যাচ অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজকে। এবং আমি যদি বলি যে আসলে সেই সীমান্তে আপনার বোনকে হত্যা করা হয়েছে, যে সীমান্তবর্তী এলাকায় আপনার বড় হওয়া, জন্ম, বেড়ে ওঠা, সীমান্তের দায়িত্বে আপনার কাঁধে এখন পড়েছে, এটি কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? সীমান্তের কাঁধে আমার দায়িত্বটা পড়েছে। এখন আমি তো নবীন সৈনিক, এখন সীমান্তর দায়িত্বভার আমার কাঁধে এসে পড়ছে। আমি আমার বোনকে যেভাবে হত্যা করে মেরে ফেলাইছে, আমি চাবো না যে আরো কারো বোন বা মা বাবার সন্তান এভাবে হত্যা করা হোক। ধন্যবাদ। আমরা আশা করব নিশ্চয়ই যে ফেলানীর ভাই সেই সীমান্ত রক্ষায় যে শপথ আজকে নিয়েছেন, সেই বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় তার নিজের জীবন বাজি রেখে হলেও বাংলাদেশের পক্ষে লড়ে যাবেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।